অংশগুলো, যেটা আমি তোমাকে বলছিলাম যে সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে, সেই ব্যাপারে আদালত তার পর্যবেক্ষণে যেটা জানিয়েছে তাতে প্রাথমিকভাবে তোমাকে আবার বলছি যে সমস্ত নিয়োগ বাতিল করা হলো, সমস্ত নিয়োগ বাতিল করা হলো। অর্থাৎ এই যে 2016 যে 2016 সালে যে মোট 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং তার পরবর্তীকালে মোট 22,000 চাকরি হয়, এই 22,000 চাকরির সমস্ত নিয়োগই বাতিল করা হলো এবং এদের যত এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে। অর্থাৎ অতিরিক্ত প্যানেলে যারা চাকরি পেয়েছেন, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে তাদেরকে বেতন ফেরত দিতে হবে। সমস্ত ওএমআর সিট যেগুলো আছে সেগুলোকে আপলোড করতে হবে, অর্থাৎ সবাই যেন সবার ওএমআর সিট দেখতে পান সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তোমাকে আমি যেটা বলছি যে আজকের রায়ের এখন পর্যন্ত যেটুকু আমরা রায় জানতে পেরেছি সেটুকু দেখা গেলে যেটা সব থেকে বড় রায়ের অংশ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 2016 সালে এই পরীক্ষায় 2016 সালের এই স্টেট লেভেল সিলেকশন টেস্ট যেটা এসএসসির নিয়োগের বিভিন্ন পর্যায়ে নিয়োগের জন্য গ্রুপ সি, গ্রুপ ডি এবং একই সঙ্গে তোমার গ্রুপ সি, গ্রুপ ডি 9-10 শিক্ষক, 11-12 শিক্ষক পদে নিয়োগের জন্য যে 23,000 চাকরি হয়েছিল সেই সমস্ত চাকরি বাতিল করা হলো এবং সেই সমস্ত চাকরি বাতিল করার পর যেটা আরো নির্দেশ দেওয়া হয়েছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করে মেয়াদ উত্তীর্ণ পরেও যাদেরকে উত্তীর্ণ হওয়ার পরেও যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল তাদেরকে বেতন ফেরত দিতে হবে। আগামী 6 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। সিবিআই তদন্ত কন্টিনিউ করবে, পরবর্তী পর্যায়ের তদন্ত সিবিআই করবে এবং সিবিআই প্রয়োজনে যে সমস্ত ব্যক্তিদের মনে করবে যে প্রয়োজন রয়েছে হেফাজতে নেওয়ার তাদেরকে সিবিআই হেফাজতেও নিতে পারবে। আর যে সমস্ত আধিকারিকরা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল তাদের